আজ ময়দান স্পোর্টস ও গোটা কলকাতা ময়দানের কাছে এক শোকের দিন। প্রাক্তন বাগান সভাপতি ও মোহনবাগান রত্ন টুটু বসুকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ও ময়দানের বিশিষ্ট ব্যক্তিরা যেমন সৌরভ গাঙ্গুলি ও বাকি দুই প্রধানের কর্মকর্তারা। এই সব কিছু দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দান স্পোর্টসের পর্দায়। সবাইকে মিলিয়ে দিয়ে ইহলোক থেকে চিরবিদায় নিলেন মোহনবাগান রত্ন টুটু বসু। বুধবার ময়দান দেখল এক অন্যরকম ছবি। বুধবার সকালে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে টুটু বসুর শববাহী শকটটি প্রথমে পৌঁছয় বালিগঞ্জে তার বাড়িতে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানালেন কলকাতার মহানগরীর ফিরহাদ হাকিম থেকে বর্তমান বিধায়ক ডক্টর স্বপন দাশগুপ্ত, বামফ্রন্টের বর্ষিয়ান নেতা বিমান বসুরা। হাজির হয়েছিলেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। শ্রদ্ধা জানিয়ে কি বললেন বাগানের বাবলু ভট্টাচার্য, আর কি বা বললেন মেয়র ফিরহাদ হাকিম? স্মৃতিতে মনেই করবে, কিন্তু এত কাজ করেছে আর এই মনে থাকবে না, হয় না। একটা তো বলুন। করেছে অনেক। আমরা যখন খেলতাম তখন উনি আসতেন। উনি আসা মানে একটা উদ্দেশ্যকে প্রেরণায় খুবই ভালো ছিল। এমন মানুষ যে মানুষ সবসময় হই হই আনন্দের মধ্যে থাকতেন। শুধু এমন একটা মানুষ যে মানুষের কোনো শত্রু ছিল না। শুধু এমন একটা মানুষ ক্রিয়া জগৎকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। তার এই মৃত্যু একটা অপূরণীয় ক্ষতি ক্রিয়া জগতে এবং আমাদের সমাজে। এই তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। টুটুদার সাথে অনেক রকম আড্ডা, অনেক রকম এখানে এসে টুটুদার সাথে থাকা, অনেক রকম ঘটনা। টুটুদা কখনো মন খারাপ করে কোনোদিন বসে থাকতেন না। সবসময় হাসি, সবসময় সবসময় ঠাট্টা। বেলা 10টা নাগাদ বালিগঞ্জের বাড়ি থেকে শেষবারের মতো বেরিয়ে গেল টুটু বসুর নিথর দেহটি। সেখান থেকে সংবাদ প্রতিদিনের অফিস, যেন ছায়াহীন প্রতিদিন সংবাদপত্র অফিস। তারপর ভবানীপুর তাঁবুর ঘুরে বেলা 12টা নাগাদ টুটু বসুর নিথর দেহটি এলো তার প্রিয় ক্লাবে। সবাই তখন অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। শববাহী শকটটি মোহনবাগান ক্লাবের গেটের বাইরে দাঁড়াতেই শুরু হয়ে গেল হুড়োহুড়ি। গাড়ি থেকে নামিয়ে তার দেহটি নিয়ে যাওয়া হলো তাঁবুর ভেতরে। ততক্ষণে খবর চলে এসছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শেষ শ্রদ্ধা জানাতে আসছেন মোহনবাগান তাঁবুতে। ঠিক তার আগেই শ্রদ্ধা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। চাপ তাঁবুতে তখন প্রাক্তন কোচ সঞ্জয় সেন থেকে প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, অমিত বত্র, সত্যজিৎ চ্যাটার্জি, গৌতম ঘোষ, লালকমল ভৌমিক, দীপেন্দু বিশ্বাসরা সকলেই হাজির ব্রাজিলীয় ফ্রিজিও গার্সিয়া থেকে রামান বিজয়ান। বেলা 1:30 নাগাদ মোহনবাগান তাঁবুতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, তমগ্ন ঘোষরা। শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শেষ শ্রদ্ধা জানিয়ে কি বললেন টুটু বসুকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী? আর টুটু বাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই টুটু। তার ৭৯ বছর বয়সে প্রয়াণ হয়েছে। আমি মোহনবাগান আমাদের ক্লাবে এসেছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এবং সমগ্র মোহনবাগান পরিবারকে এই বার্তা দিতে। আমার সাথে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক,
ক্লাব কর্মকর্তারা ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের যিনি কর্তা তিনি ছিলেন, আরও একজন মন্ত্রী ছিলেন। আমাদের সকলেরই মোহনবাগান ক্লাব, মোহনবাগান সমর্থক, টুটুবাবুর সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছিলাম। আর মোহনবাগান সমর্থকদের প্রতি আমার একটাই আজকের দিনে প্রার্থনা, যে যেভাবে নিজের আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওনার প্রতি আসল শ্রদ্ধা। ছুটির দিন না হলেও অনেকেই ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে রইলেন একবার তাদের প্রিয় টুটুদাকে শেষ শ্রদ্ধা জানাতে। এসেছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জিও, তিনিও শেষ শ্রদ্ধা জানিয়ে কি বলে গেলেন। হাওড়ায় টুটু বসুর পৈতৃক বাড়ির সামনে কি এবার মূর্তি বসানো হবে? কি বললেন হাওড়ার সাংসদ? হবেই, প্রার্থনারই করবো, আমি করব, আমি বলে নেবো ওখানে আমি করবো, ওনার বাড়ির সামনেই করবো। আমরা ওইখানে একদম এখানে আমি একসঙ্গে যাই, দেখেছি এখনও সেই ঘরটা আছে, সেইখানটা আমার ইচ্ছা। ওনার নাম, ওনার চিন্তাভাবনা, উনি খেলা নিয়ে কী ভালো করেছেন, সেই জন্যে ওই রকম লোক যেন একটা নয় 10টা হওয়া দরকার। আর শিশির ঘোষ, শিলটন পালরা যেন ফিরে যাচ্ছিলেন স্মৃতির টাইম লাইনে। মানে টুকুদা বলেছিল যে মনাকে সই করাতে হয়, মনোরঞ্জন ভট্টাচার্যকে। আর মনোরঞ্জন ভট্টাচার্য সই করা অসম্ভব ব্যাপার, আপনি ডাইরেক্টলি কথা বলুন না। বলে না, আমি বললে হবে না, তোকে করতে হবে। আমি আর কী করি, ভূমিদা কোচ, আমি ভূমিদা দুজনে মিলে কলকাতায় ঘুরে ঘুরে সারা রাত্রির ঘুরে প্রায় 2:30-3টের সময় যাদবপুরে গিয়ে মনাদাকে তুলে নিয়ে হ্যাঙ্গো পোস্টেটে দিয়েছিলাম টুটুদা হাতে। টুটুদা খুব খুশি হয়েছিল। কিষাণ বিকাশ তো নিজেই অপারেশন করেছিল। এসব অনেক প্লেয়ারকেই সই করেছে, ফরেন প্লেয়ার, যেমন সীমাকে সই করানো। সীমা যখন সই করে তখন আমাকে বলেছিল তুই ছেড়ে চলে যাবি না তো বাবা? আমি না, আমি কেন যাব, আমি থাকবো, অসুবিধা নেই, মনমান সাপোর্টাররা হাসবে, ট্রফি পাবে, এটাই তো আমি চাই। সীমা আসুক, আমি খেলবো, অসুবিধা কিছু নেই। এইগুলো টুকটাক ব্যাপারগুলো তো মনে পড়েই। আর লোকটা চলে গেল, আমাদের সবারই খুব ক্ষতি হয়ে গেল। বলা যেতে পারে উনি যেভাবে আগলে রেখেছিলেন, সবাই জানতাম আমরা সবার শেষে টুটু বোস আছে যিনি পুরো সামনে দেবেন। যেন আজকে দেখে সব ক্লাবের লোকেরা, সব মানুষেরা, এত লোক, এত ভিড়, ভালোবাসার তাগিদে, এটা টুটুসের জন্যই সম্ভব। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত আজ যেন একবারে অভিভাবকহীন। তাই কি বললেন টুটু বসুকে নিয়ে? আমার অভিভাবকও ছিলেন, আমার বাবা খুব কম বয়সে মারা যায়, তো টুটুদা এবং অঞ্জনদাই আমার অভিভাবক ছিলেন। ওনারাই আমাকে সেই অর্থে বড় করেছেন। আবার ওনারা আমার খুব যথেষ্ট এই বয়সের তারা ফারাকেও আমরা অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড ছিলাম, বন্ধুত্বের সব রকম সম্পর্ক আমরা তিনজনে এনজয় করেছি একসাথে। তো সেই জন্যে অঞ্জনদা চলে গেছিল, এবার টুটুদা চলে গেল, একটা যুগের অবসান হলো। আমি ব্যক্তিগতভাবে অভিভাবক হলাম। তবে উনি এনাদের মতো মানুষরা তো চলে যায় না, এদের কর্ম রয়ে যায়। এনার কর্ম দেখানোর পর থেকেই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। মোহনবাগান ক্লাবও এগোবে, কোনো কিছুতে থেমে থাকবে না, কিন্তু এনাদের কর্ম আমাদেরকে পরবর্তী প্রজন্মের কাছে আরও তুলে ধরাটাই হচ্ছে আমাদের কাজ, যেখান থেকে পরবর্তী প্রজন্ম অনেক বেশি উৎসাহিত হয়। বেলা 3টে নাগাদ মোহনবাগান তাঁবুতে এসে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন সিবি সভাপতি সৌরভ গাঙ্গুলিও। মোহনবাগান ক্লাব মানে ফুটবলে মোহনবাগান ক্লাবকে এগিয়ে নিয়ে যাবার দরকার ছিল, তখন টুটুদা ছিল, এখনও ছিল। বয়সের সাথে সাথে তো মানুষের কাজ করে, অনেক ভালোবাসা ওনাকে। ওনার তার শান্তি কামনা করে টুম্পাই, টুপলাই, পুরো ফ্যামিলি ক্লাবের সাথে যুক্ত দেবাশিস দত্ত। মোহনবাগান আর টুটু বসু এক। শুধু মোহনবাগান সদস্য সমর্থকরাই নয়, শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন টুটু বসুর নিথর দেহে লাল হলুদ পতাকাও জড়িয়ে দিয়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। শেষ শ্রদ্ধা জানিয়ে কি বললেন ইস্টবেঙ্গলের
শীর্ষকর্তা দেবব্রত সরকার। যে কোনো মানুষ চলে যাওয়াটা সেটাই ক্ষতি এবং দুঃখে, কিন্তু টুটুবাবু একজন এমন একটা ক্যারেক্টার ছিল, কোন সময় পজিটিভ কোন সময় নেগেটিভ বোঝা খুব মুশকিল ছিল, কিন্তু ওনার ভিতরে অনেক শব্দ উচ্চারণ হতো কিন্তু হৃদয়টা আলাদা কথা বলতো। ওনার একটা বিশাল বড় মন ছিল, একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার এই ক্লাবের অপূরণীয় ক্ষতি হলো এ নিয়ে কোনো সন্দেহ নেই, ময়দানেরও হলো। একটা সিনিয়র লোক, যার থেকে আমরা আজকে ছোটবেলা থেকে ওনাকে থেকে শিখতাম অ্যাডমিনিস্ট্রেশন কি করে চালানো যায়, সেটা আমরা টুটুদা থেকে শিখেছি এবং তার নীতি আদর্শ যেভাবে ছিল ক্লাবটাকে কি করে চালানো যায় সেটা আমরা কিছুটা শিখেছি। আর আজকে যে মোহনবাগানকে এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য যদি আমি মনে করি অবদান যদি হয়ে থাকে তাহলে টুটুদার অবদান আছে। যেটা উপরি পাওনা, ওনার থেকে বাবার সম্বন্ধে অনেক কিছু একটা সময় গল্প করে শুনেছি, উনি বলেছেন, জানতে পেরেছি, এবং সেটাই উনি বলেছিলেন। আমি সেক্রেটারি হওয়ার পরেও আমাকে বলেছিলেন, এখন মনে পড়ছে বারবার যে তোমার বাবার নাম মাথায় রেখে চলতে হবে, যাতে বাবার নাম আরো উজ্জ্বল হয়, সেরকম ভাবে কাজ করতে হবে, কারণ তুমি ভুলবে না কোনো প্রযুক্ত হচ্ছে। টুটুবাবু তোমায় আমরা ভুলবো না, ভুলছি না, এই ধ্বনির মধ্যে দিয়েই তার প্রিয় ক্লাব থেকে বেরিয়ে গেল শেষবারের মতো প্রিয় টুটুদা। সঙ্গে শেষ হলো এক যুগের। সুকন্যা মুখার্জি ও সুগত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। চোখের জলে গোটা কলকাতা ময়দান শেষ শ্রদ্ধা জানালো প্রাক্তন বাগান সভাপতি টুটু বসুকে। স্যালুট টুটুবাবু, স্যালুট। আপনি আবার পরজন্মে ফিরে আসুন এই বাগানের সবুজ গালিচায়।